আসসালামু আলাইকুম। আজকে একটি ব্রাশ বাটিক করব। এটা পার্সিয়ান রং এবং দেখতে পাচ্ছেন আমার কাপড়টা কিন্তু পুরোপুরি সাদা না। এটা একটা কালার করা কাপড় এবং এই কাপড়টা মানে নষ্ট কাপড় ছিল, তো ভাবলাম যে এই কাপড়টার উপরে কাজ করলে হয়তো কাপড়টা কোনো কাজে লাগানো যাবে। তো আমি এখানে ব্রাশ দিয়ে আমি এখানে রং করে নিচ্ছি। আর রং দুইটা কালার কিন্তু আমি আগেই মিশিয়ে নিয়েছিলাম পানির সাথে আর লবণ সোডার সাথে, আর তার সাথে একটু ফাইন গাম দেওয়া ছিল। তো এখানে আমি ব্রাশ দিয়ে কাজ করছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে যদি বড় ব্রাশ থাকে তাহলে সেটা দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে। আর কাপড়ের নিচে কিন্তু একটু রেক্সিন বা যেটাই হোক, একটু পলি কাগজ যেটাই হোক দিয়ে নেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। এবং কাপড়টাকে আমি প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে ভিজিয়ে নিয়ে নিংড়ে তারপরে বিছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি কালার করা শুরু করেছি। তো এটা কিন্তু আমার প্রথম পার্সিয়ানের কাজ। জানি না এটা কেমন হবে, আসলে কাজ করার শেষে বলতে পারবো। আর আমি নিজে কাজ শিখি এবং আমি যেটুকু কাজ করি আর সেটাই আমি ভিডিও করি। আর কাজ এখনো আমার শেষ হয়নি, আমার কোর্সটা এখনো চলমান। আর যখন কাজ শেখার ভেতরে যখন যেটা করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লাল, একটা লাল, তারপর আর একটা কালার, তারপর আবার লাল, তারপর আর একটা কালার, এভাবে করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর সাইড দিয়ে হালকা যেটা রং পড়েনি আমি সেটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। লালের পাশে আর একটা কালার করলে কিন্তু হয়ে যাবে আমার কাপড়টা রেডি। আর এখানে কালার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা হচ্ছে 2-3 দিন আমি রেখে দিব, এভাবেই রেখে দিব। দেওয়ার পরে কিন্তু আমি এটাকে অন্য একটা কালারে দিব, বাঁধার পরে অন্য একটা কালার দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এটা ধুয়ে নেব। আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি একটু ডাইং ফিক্সার দিতে পারি। দেখতেই পাচ্ছেন আসলে কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমার যে আগে হালকা কাজ ছিল বা রং ছিল সেটা কিন্তু ঢাকা পড়েছে, দেখাও যাচ্ছে না।